ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, আমার হুসাইন হলো আমার কলিজার টুকরা, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাতিল ইমামাইনিল হুমামাইন। ও দুনিয়াবাসীরা, আমার উম্মতের দল, ইমাম হাসান এবং হুসাইন, এই হাসান হুসাইন সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, এরা হলো আমার কলিজার টুকরা। শুধু কলিজার টুকরা নয়, তাদের মাও আমার কলিজার টুকরা ফাতেমা। আমার ফাতেমা হবে মহিলাদের সর্দারনি জান্নাতের, আর আমার হাসান এবং হুসাইন হবে যুবকদের সর্দার। নবীজি তাদের ব্যাপারে বলেন যে আমার হাসান আমার হুসাইন, এই হাসান এবং হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আহলে জান্নাতের যে সমস্ত যুবক দেখবে ওই যুবকদের সর্দার হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। ওই ইমাম হাসান এবং হুসাইন সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, আমি এত বেশি মহব্বত করতাম আমার হাসান এবং হুসাইনকে। আমার হাসান এবং হুসাইনের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গের মধ্যে আমি নবী, আমি পয়গম্বরের মুবারক মুখ জবান মুবারক তার শরীরের মধ্যে লাগে না। নবীজি এত বেশি মহব্বত করতেন যে নবীজি বলেন, আমার হাসান এবং হুসাইনের সারা শরীরের মধ্যে আমার জবান মুবারক লাগানো হয়েছে। আমি তাদেরকে এত বেশি আদর করতাম, মহব্বত করতাম, ভালোবাসতাম, যার কারণে আমি তাদেরকে চুমু খাইতাম সারা শরীরে, তাদের সারা শরীরে আমি নবীর চুমু মুবারক হয়েছে। ওই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, এই ঘটনা শুনলে অবশ্যই ইমানদার বান্দা, ইমানদার বান্দির অন্তরের মধ্যে ব্যথা লাগবে, আঘাত লাগবে। কারণ যেই পয়গম্বর তার পবিত্র জবান তাদের শরীরে মুছে দিলেন, ভালোবাসা দিলেন, ওই ভালোবাসার শরীরে যারা রক্তাক্ত করেছে এরা নিশ্চয় জালিম। জালিম যারা এই কাজ করতে পারে না। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم الجنة تشتاق خمس لأبطال القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومقصي العريان ومن صلى على حبيب الرحمن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه भेजो ऐ रब हमारा दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी गुलाम अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह महान रब करीम और शहीद दरबारे लाख शुक्र ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে হেফাজত করে পবিত্র মুহররম মাসের পবিত্র জুমআর দিন জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার কিছু দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বে করিমের শহীদ দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের
ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা এবং বান্দীদেরকে জানাইয়া দেন যে হে আমার বান্দা, হে আমার বান্দী, এই দুনিয়ার জমিনে যদি তুমি যারা পরিমাণ আমল করো তাহলে এই যারা পরিমাণ আমল ও তোমার আমল নামায় উঠানো হবে, তুমি দেখতে পাবে। এই যারা পরিমাণ আমল যদি নেক হয় তাও দেখবে, যদি বদ হয় তাহলেও দেখবে। তার মানে হলো এই পৃথিবীর জমিনে আমরা যে বিচরণ করছি, আমরা যে দুনিয়ার লালিত পালিত হচ্ছি, দুনিয়ার জীবনে যা কিছু করছি সব কিছু আল্লাহ রেকর্ড ভুক্ত করতেছে। এই দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে যে রেকর্ড বুক তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে আপনার আমার আমলনামা। এই দুনিয়ার আমলনামা যদি ভালো হয় তাহলে পরকালের জগৎটাও ভালো হবে, আর দুনিয়ার আমলনামা যদি ভালো না হয় তাহলে পরকালের অবস্থাও হবে ভয়াবহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে বয়ান ফরমান, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। দুনিয়ার বান্দা, দুনিয়ার বান্দি, দুনিয়ার জমিনে যদি সামান্য নেক আমল করে যারা সে যারা তো ছোট থেকে ছোট, কম থেকে কম যে নেক আমল করবে, ওই নেক আমলটাও আল্লাহ পাক বান্দার আমল নামায় দেখাইয়া দিবেন। আবার বান্দা যদি বদ আমলটাও যারা পরিমাণ করে তাহলে হাশরের ময়দানে যেই সময় বান্দার আমলনামা হাতে দেওয়া হবে, বান্দা আমলনামা দেখতে থাকবে। ওই বান্দা দেখবে দুনিয়ার জমিনে কষ্ট করে যে নামাজ পড়েছে, যে রোজা রেখেছে, সে নেক আমল করেছে, ওই নেক আমলটা দ্বারা আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরে কেরাম, মুসল্লিয়ানে আযম, আমাদের এই দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার ঘর। এই দুনিয়ার হল হলো পরীক্ষার হল। এই দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার জায়গা। এই জায়গায় যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে পারি তাহলে পরবর্তীতে পরীক্ষার ফলাফলের জায়গা, ওই জায়গাটা হবে তোমাদের জন্য সফল কাম। এই জন্যই দুনিয়ার জমিনে কষ্ট অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবতের মধ্যে বালাইয়া পরীক্ষা করবেন, মাল দিয়ে পরীক্ষা করবেন, আওলাদ দিয়ে পরীক্ষা করবেন, দম দিয়ে পরীক্ষা করবেন। কোন সময় কাকে কিভাবে পরীক্ষা করবেন একমাত্র আল্লাহ ভালো জানেন। এই জন্য দুনিয়ার জমিনে যখন আমি হায়াতে জিন্দেগি সুস্থতা পাবো, যখনই আমি সুযোগ পাবো নেক আমল করার চেষ্টা করব, কারণ আমার প্রতিটা মুহূর্তের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমাদের যে জিন্দেগি রয়েছে এই জিন্দেগি আয়নার মতো দেখতে হবে যে আমার জিন্দেগির জবাব আমি আমার আল্লাহর কাছে দিতে হবে। এই দুনিয়া আসল দুনিয়া নয়। এই দুনিয়ার পরে যে দুনিয়া, এই দুনিয়াটা হলো আসল দুনিয়া। ওই জগৎটা হলো আসল জগৎ, ওই জগৎটা হলো অসীম। আর এই দুনিয়ার যে সময়, দুনিয়ার যে বয়স, এই বয়স সীমিত, নির্ধারিত। এই জন্য শায়র বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रुआना है, कोई पीछे रुआना, कोई आगे रुआना है, कोई पीछे रुआना।
है तमाशा नहीं। শায়রে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যেই জায়গার মধ্যে বসবাস করতেছো এখানে তুমি মুসাফির। এই জায়গার মধ্যে তুমি ক্ষণস্থায়ী বসবাস করতে আছো, সফরের হালতে আছো। এই জায়গার সময় যখন শেষ হয়ে যাবে, শেষ হইতে দেরি হবে, তোমার পরিবর্তন হইতে দেরি হবে না। এই জন্য বলেন, জায়গা জি লাগানে কো ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়ার চাকচিক্য দেখা, এই দুনিয়ার প্রতি লোভনীয় হইয়া দুনিয়ার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ নাই। যদি তুমি দুনিয়ার সাথে সম্পৃক্ত হয়ে যাও, মনে রাখো তুমি ভুলের মধ্যে আছো। কারণ তোমার এই জগতের পরে একটা জগৎ রয়েছে, ওই জগৎ হলো তোমার আসল ঠিকানা। ওই ঠিকানার ব্যবস্থা যদি না করতে পারো, তাহলে ওই জায়গার মধ্যে তোমার জন্য রয়েছে ভয়ানক আযাবের ব্যবস্থা। এই জন্য মুআজ্জাজ হাজিরে কেরাম, আমরা যে দুনিয়ার জমিনে আছি, এই দুনিয়াটা হলো আমাদের ইবাদতের স্থল, ইবাদতের জায়গা। আজকে মুহররম মাস চলতে আছে, এত ফজিলতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানুল মুবারককে আল্লাহ সম্মানিত দান করেন, সম্মান দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, রমজানের পরে সবচেয়ে দামি মাস, সবচেয়ে মর্যাদার মাস হলো মুহররম মাস। এই মুহররম মাস কেন এত দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে এমন কিছু ঘটনা ঘটাইছেন, যেই ঘটনা ঘটানোর কারণে এই মাসকে আল্লাহ দাম দ্বারা আল্লাহ মর্যাদাশীল করেছি। সুবহানাল্লাহ। এই জন্য এই মাস হলো দামি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময়কে কিছু কিছু সময়ের তুলনায় মর্যাদা দিয়েছেন। এজন্য বান্দা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুযোগকে কাজে লাগিয়ে যেন বান্দা তার এই সময়কে কাজে লাগিয়ে আল্লাহর ফরমাবরদার বনে, আল্লাহর মায়ার বনে যায়। এজন্য আল্লাহ মাঝে মধ্যে বান্দা বান্দিকে অফার দেন, সুযোগ দেন, যে এই সুযোগে তুমি যদি ইবাদত করতে পারো, তুমি যদি আল্লাহর দিদার লাভ করতে পারো, এটা তোমার জন্য সুবর্ণ সুযোগ, সৌভাগ্যের বিষয়। এই জন্য মুহতারাম হাজিরে কেরাম, এই যে ঘটনাগুলা আমি আলোচনা করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে দামি করেছেন। এই মুহররমের মাসে কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, যার কারণে আল্লাহ পাক এই মাসকে দামি করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা হলো, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসের 10 মুহররম কারবালার প্রান্তে নির্মমভাবে শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি। এই জন্য এর আগে যত ঘটনা রয়েছে, এই ঘটনাকে আরো ত্বরান্বিত করেছে, সম্মানিত করেছে আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জালিমেরা এই মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে শহীদ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের আহ্বান নিয়ে বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও আহলে বাইতগণ, হে নবীপন্থীগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
যেমন আমার পয়গম্বরকে দাম দিয়েছি, মর্যাদা দিয়েছি, ঠিক ওইভাবে আমার পয়গম্বরের স্ত্রী হওয়ার কারণে আমি আল্লাহ আমার পয়গম্বরের স্ত্রীদের মর্যাদাও বৃদ্ধি করে দিলাম। আহলে বায়াত কারাম এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বললেন, এক নম্বর আহলে বায়াত বলেন যারা নবীর পন্থী, যারা নবীর স্ত্রী, আজওয়াজে মুতাহহারা, আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা, এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ চাই আমার পয়গম্বর যেমন দামি, আমার পয়গম্বরের আওলাদ যেমন দামি, আমার পয়গম্বরের বিবি বাচ্চারাও দামি। এজন্য আমি আল্লাহ চাই আমার পয়গম্বরের বিবির পুত পবিত্র হয়। এজন্য আল্লাহ বলেন আমি চাই আমার নবীপন্থীগণ যেন পবিত্র হয়ে যায়। তাহলে আহলে বায়াত কারা? আহলে বায়াত হলো নবীর আওলাদেরা, নবীর বিবি বাচ্চারা। এজন্য আহলে বায়াতের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে, আহলে বায়াতের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। যাদের আহলে বায়াতের সাথে যাদের মহব্বত, আহলে বায়াতের সাথে যাদের সম্পর্ক থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতদের ব্যাপারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ওই আহলে বায়াত যারা, আজওয়াজে মুতাহহারা যারা, এদের সন্তানদের মধ্যে একজন হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, আমার হুসাইন হলো আমার কলিজার টুকরা, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাতিল ইমামাইনিল হুমামাইন। ও দুনিয়াবাসীরা, আমার উম্মতের দল, ইমাম হাসান এবং হুসাইন, এই হাসান হুসাইন সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন এরা হলো আমার কলিজার টুকরা। শুধু কলিজার টুকরা নয়, তাদের মাও আমার কলিজার টুকরা ফাতেমা। আমার ফাতেমা হবে মহিলাদের সর্দারনি জান্নাতের, আর আমার হাসান এবং হুসাইন হবে যুবকদের সর্দার। নবীজি তাদের ব্যাপারে বলেন যে আমার হাসান, আমার হুসাইন, এই হাসান এবং হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আহলে জান্নাতের যে সমস্ত যুবক দেখবে ওই যুবকদের সর্দার হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। ওই ইমাম হাসান এবং হুসাইন সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, আমি এত বেশি মহব্বত করতাম আমার হাসান এবং হুসাইনকে। আমার হাসান এবং হুসাইনের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গের মধ্যে আমি নবী, আমি পয়গম্বরের মুবারক মুখ জবান মুবারক তার শরীরের মধ্যে লাগে না। নবীজি এত বেশি মহব্বত করতেন যে নবীজি বলেন আমার হাসান এবং হুসাইনের সারা শরীরের মধ্যে আমার জবান মুবারক লাগানো হয়েছে। ওদের আমি তাদেরকে এত বেশি আদর করতাম, মহব্বত করতাম, ভালোবাসতাম, যার কারণে আমি তাদেরকে চুমু খাইতাম সারা শরীরে, তাদের সারা শরীরে আমি নবীর চুমু মুবারক করেছি। ওই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, এই ঘটনা শুনলে অবশ্যই ইমানদার বান্দা, ইমানদার বান্দির অন্তরের মধ্যে ব্যথা লাগবে, আঘাত লাগবে। কারণ যেই পয়গম্বর তার পবিত্র জবান তাদের শরীরে মুছে দিলেন, ভালোবাসা দিলেন, ওই ভালোবাসার শরীরে যারা রক্তাক্ত করেছে এরা নিশ্চয় জালিম ছাড়া এই কাজ করতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের ঘটনাকে বলা হয় কারবালার ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনায় চক্রান্তে শিকার হয়েছিলেন। ইতিহাসের কিতাবে লেখা হয় হিজরতের 60 বছর পর
60 হিজরিতে আল্লাহর পয়গম্বরের অনেক পরে, অর্থাৎ নবীজির ইন্তেকালের প্রায় 50 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার শাহাদাতের ঘটনা ঘটে। কিতাবের মধ্যে লেখা হয়, জলিলুল কদর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসীন ছিলেন, খেলাফতে আসীন থাকা অবস্থায় যখন তার অন্তিম সময় হয়ে যায়, মুমূর্ষ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, মনে মনে দেখলেন আর আমি হয়তো বাঁচব না, তাই খলিফা হিসেবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী খলিফার জন্য তার সুযোগ্য সন্তান ইয়াজিদকে নিযুক্ত করেছিলেন। এখান থেকে ঘটনার সূত্রপাত। মুআবিয়া হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিবুল ওয়াহী, ওয়াহী একজন লেখক। আল্লাহর নবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ যেন আমার মুআবিয়াকে পরিপূর্ণ হেদায়েতের নূর দিয়ে ভরপুর করে দিন। সুবহানাল্লাহ। এত দামি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু এই মুআবিয়াকে যারা বিতর্কে লিপ্ত করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো ওয়াসহাবাতু কুল্লুহুম উদুলুন, প্রত্যেক সাহাবায়ে কেরাম হলেন আদিল। সাহাবায়ে কেরামদের সমালোচনা করা যাবে না, কারণ তারা যদি ভুল করে তাদের ভুলের জন্য আল্লাহর পক্ষ থেকে তারা মাগফুর, ক্ষমা প্রাপ্ত। সাহাবায়ে কেরামের শান মান আল্লাহ নিজেই বর্ণনা করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও আল্লাহ, ও আমার বান্দা বান্দীরা রে, আমার পয়গম্বরের সাহাবীরা আমি আল্লাহর প্রতি রাজি হয়ে গিয়েছিল, আমি আল্লাহ ও আমার পয়গম্বরের সাহাবীদের উপর রাজি হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদান মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ومن أبغضهم فببغض أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। আল্লাহর পয়গম্বর বলেন, সাবধান সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা সাবধান, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করবে না। লা তাত্তাখিযুহুম গরাদান ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমি পয়গম্বরের সাহাবীরে মহব্বত করবে তারা যেন আমি নবীকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যারা আমার পয়গম্বরের সাহাবীকে, আমি পয়গম্বরের সাহাবীকে তিরস্কার করলো, সমালোচনা করলো, তারা আমি নবীর সাথে দুশমনি করলো। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় হলো সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের নমুনা, কোরআন হাদিসে যা এসেছে হুবহু সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করে সমাজে এটার বিস্তার লাভ করেছে। এজন্য সাহাবায়ে কেরাম হলেন মেয়ারে হক, হকের মানদণ্ড। তো তন্মধ্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের মুহূর্তে, আগ মুহূর্তে তার সন্তান ইয়াজিদকে পরবর্তী শাসক নিযুক্ত করলেন, কুফার গভর্নর শাসক নিযুক্ত করলেন। যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক বানাইলেন, পরবর্তীতে মুসলমানগণ তাকে শাসক হিসেবে গ্রহণ করলেন, কিন্তু কিছু সাহাবায়ে কেরাম ইয়াজিদকে শাসক হিসেবে, আমির হিসেবে গ্রহণ করলেন না। এর মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, তিনি এটা মেনে নিতে পারলেন না। তার দৃষ্টিতে ইয়াজিদ থেকে আমি তো এর হকদার বেশি, এটা ইজতিহাদ, এতে কোনো ভুল নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন,
যখন ইয়াজিদ শাসনভার গ্রহণ করলো, ওই সময় চতুর্দিকে দ্বিপক্ষিক সম্পর্ক তৈরি হলো। একদল ইয়াজিদের পক্ষ নিল, একদল ইয়াজিদের বিপক্ষ নিল। অপরদিকে কুফা থেকে চিঠি আসতে লাগলো যে হে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত কলিজার টুকরা নাতি, আমরা মুআবিয়ার ছেলে ইয়াজিদকে আমাদের শাসক হিসেবে গ্রহণ করলাম না, আমিরুল মুমিনিন হিসেবে আমরা চাই না ইয়াজিদকে, সুতরাং আপনি হলেন হকদার। এই বলে এই কুফার ইহুদিরা, এই কুফার শয়তানেরা ষড়যন্ত্র করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলো। একটা দুইটা চিঠি নয়, 150 চিঠি, 150টা চিঠি বালা পাঠাইলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে কুফার মুসলমানেরা দল দল হয়ে চিঠি পাঠাইতেছে, তার মানে হলো তারা আমির হিসেবে ইয়াজিদকে নিযুক্ত করতে চায় না, আমির হিসেবে তারা বায়াত করতে চায় না। এই দিক বিবেচনা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, যেহেতু কুফাবাসী আমাকে আমন্ত্রণ করেছে, অতএব কুফার নিয়ন্ত্রণের জন্য, কুফার মানুষের সহায়তার জন্য আমি হুসাইন কুফার দিকে রওনা হব। এই মন মানসিকতা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনার সিদ্ধান্ত নিলেন। এই ব্যাপারে যখন সাহাবায়ে কেরামের দল শুনতে পারলেন, তৎকালীন সময়ে কিছু সাহাবায়ে কেরাম মদিনা এবং মক্কায় ছিলেন, এরা যখন শুনতে পারলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে গভর্নর, কুফার নেতা হওয়ার জন্য, আমিরুল মুমিনিন হওয়ার জন্য রওনা দিতেছেন কুফার আমন্ত্রণে, তখন সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ অনেক সাহাবায়ে কেরাম তাকে পরামর্শ দিলেন, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র আপনি চিনেন না, কুফার মানুষ হলো গাদ্দার, কুফার মানুষ হলো মুনাফিক, এই কুফার মানুষেরা আপনাকে ভালোর জন্য বলতেছে, কিন্তু এই কুফাবাসী আপনার সাথে গাদ্দারি করবে, সুতরাং আমাদের পরামর্শ আপনি এই জায়গার মধ্যে যাবেন না, এই দিকে রওনা দিবেন না, যদি রওনা দেন তাহলে আপনি এই ষড়যন্ত্রে শিকার হয়ে যাবেন। অপরদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, একজন দুইজন নয়, বারবার কুফা থেকে চিঠি আসতেছে, দেখি ইমাম হুসাইন আমরা চাই না ইয়াজিদকে আমাদের নেতা বানাইতে, আমরা চাই না ইয়াজিদকে আমিরুল মুমিনিন বানাইতে, যেহেতু সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত ফাতেমার সন্তান আপনি হুসাইন যখন দুনিয়ার জমিনে আছেন, অতএব আমরা চাই না ইয়াজিদকে শাসন বানাইতে, আপনি চলে আসুন তাড়াতাড়ি কুফার মধ্যে আসতে দেরি হবে, আমরা আপনাকে আমির নিযুক্ত করতে দেরি করব না। এই বারবার চিঠি পাওয়ার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ষড়যন্ত্রের শিকার, মনের মধ্যে আবেগ সৃষ্টি হলো, উম্মতের দরদ পয়দা হয়ে গেল, এই উম্মতেরা প্রকৃষ্ট হয়ে যাচ্ছে, তারা বারবার আশ্রয় যাচ্ছে, আমার সহায়তা যাচ্ছে। এজন্য সাহাবায়ে কেরামের পরামর্শ উপেক্ষা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন মদিনা থেকে মক্কায় গিয়ে তওয়াফ করলেন। মক্কায় কিছুদিন অবস্থান করলেন, সেখানেও সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। মক্কার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর এই নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, হুসাইন তুমি চিনো না এই কুফাবাসীরা এরা তোমাকে চিঠি দিয়েছে, এটা একটি ষড়যন্ত্র, যখন তুমি চলে যাবে তখন তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে, তারা অস্বীকার করবে। সুতরাং হে হুসাইন এখন থেকে তুমি সিদ্ধান্ত পরিবর্তন করো, তুমি কুফায় যাইও না, তুমি হয় মদিনায় অবস্থান করো, নতুবা তুমি কুফায় অবস্থান করিও না, তুমি মক্কায় অবস্থান করো, এই দুই জায়গা হলো তোমার নিরাপদ। এদিকে ইমাম হুসাইন তাদেরকে পরামর্শ দিলেন যে হে নবীর সাহাবায়ে কেরাম,
আমার মন বলে আমি যদি কুফায় যাই, আমি হলাম নবীর কলিজার টুকরা নাতি হুসাইন, আমাকে দেখলে আমাকে তারা নেতা হিসেবে গ্রহণ করবে, আমি এরপরেও আমি স্বপ্ন যুগে আমি এর ব্যাখ্যা জানবো। যদি আমি বালার কোনো ইসনাদ পাই, আশা পাই, তাহলে আমি রওনা হব। পরবর্তীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের মধ্যে আশা জাগলো, হয়তো এই কুফাবাসীরা নিশ্চয় আমাকে মহব্বত করে, যার কারণে একটা দুইটা নাই 150টা চিঠি দিল। তারা এই কথাই বলে দিল যে ইমাম হুসাইন, আমরা ইয়াজিদের কাছে মাথা নত করব না, আমরা ইয়াজিদকে আমিরুল মুমিনিন হিসেবে মানব না, আমরা ইয়াজিদের কাছে মাথা নত করব না, বায়াত গ্রহণ করব না, যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের কুফায় না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমরা ইয়াজিদের কাছে মাথা নত করব না। এই খবর যখন শুনে তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইল ওই খবর নেওয়ার জন্য যে কুফাবাসীরা যে আমাকে আমন্ত্রণ করতেছে, এই চিঠির সত্যতা কতটুকু, এইখানে আমার আদর্শ কতজন মানুষ আমার প্রতি আস্থা রেখে আমাকে আমিরুল মুমিনিন বানাইবে, এই কথা সত্যতা জানার জন্য দূত হিসেবে মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই তাকে পাঠাইলেন। মুসলিম ইবনে আকিল যখন ওই কুফা নগরে গেলেন, কুফা নগরে যাওয়ার পর পরিচয় দিলেন, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূত হিসেবে তোমরা কারা কারা চাও ইমাম হুসাইনের কাছে বয়ান করবে। আমি এসেছি তোমাদের এই সত্যতা নিয়ন্ত্রণ করার জন্য, সত্যতা নেওয়ার জন্য। ইমাম হুসাইনের এই সংবাদ যখন শুনল কুফাবাসীরা যাকে সে মুসলিম ইবনে আকিলের কাছে বয়াত প্রতিজ্ঞা করলো যে হে মুসলিম ইবনে আকিল, আপনি পরামর্শ দেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি যেন অতি দ্রুত আমাদের কাছে চলে আসেন, কারণ আমাদেরকে ডাইভার্ট করার জন্য, আমাদেরকে বায়াত গ্রহণ করার জন্য ইয়াজিদ সর্বোচ্চ চাপ সৃষ্টি করতেছে। যদি ইমাম হুসাইন আমাদের কাছে চলে আসেন, তাহলে আমরা ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূত মুসলিম ইবনে আকিল একটা চিঠি লিখলেন। এই চিঠিতে লেখা ছিল যে হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র হুসাইন, আমি কুফা নগরীতে এসলাম। এই কুফার মধ্যে এসে দেখি এই কুফার অধিকাংশ মুসলমান তুমি হুসাইনকে আমিরুল মুমিনিন হিসেবে করতে রাজি। সুতরাং আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি তুমি কুফায় চলে আসো, কুফা তোমার জন্য উপযোগী। সুতরাং তুমি যতটুকু সম্ভব অতি তাড়াতাড়ি কুফায়। এই চিঠিটা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন আহলে বাইতের সদস্য সবাইকে লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা। অপরদিকে ইয়াজিদ বাহিনী যখন শুনতে পারলো যে এই মদিনা থেকে ইমাম হুসাইনের দূত একজন আসছে মুসলিম ইবনে আকিল, ওই মুসলিম ইবনে আকিলের কাছে হাজার হাজার কুফাবাসী বায়াত গ্রহণ করে ইমাম হুসাইনকে আবার আমন্ত্রণ করেছে। এই কথা শোনার সাথে সাথে 4 থেকে 6,000 সৈন্য বাহিনী পাঠাইয়া ইয়াজিদ বলেছে যে এই মুসলিম ইবনে আকিলকে তোমরা হত্যা করতে হবে, নতুবা এই মুসলিম ইবনে আকিলের মাধ্যমে ইমাম হুসাইন কুফায় চলে আসে। সুতরাং ইমাম হুসাইন কুফায় চলে আসার আগে তাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাকে হত্যা করতে হবে। যেমন হুকুম তেমন কাজ হয়ে গেল। মুসলিম ইবনে আকিলকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল ইয়াজিদ বাহিনী। যখন মুসলিম ইবনে আকিল দেখলেন যে হত্যা করার এখানে উপক্রম হয়ে গেল, বাঁচার কোনো উপায় নাই,
তখন মুসলিম ইবনে আকিল একটা চিঠি পাঠাইলেন যে হে নবীজির দৌহিত্র, নবীজির কলিজার টুকরা হুসাইন, আমি তোমার কাছে আগে চিঠি লিখেছিলাম। এই কুফায় আসার পর আমার কাছে তারা বয়াত গ্রহণ করেছে। তারা আমাকে জানিয়েছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসেন, আপনার কাছে বয়াত গ্রহণ করবে। কিন্তু এই সংবাদটা যখন ইয়াজিদের কাছে গেল, ইয়াজিদ তার বাহিনী নিয়ে এদের উপর এত নির্যাতন শুরু করলো। এখন এই পটভূমি পরিবর্তন হয়ে গেল, এখন আর আগের মতো অবস্থান নয়। এখন যদি তুমি এই কুফা নগরীতে আসো তাহলে তোমাকে তারা হত্যা করে ফেলবে। সুতরাং হে ইমাম হুসাইন, আমার চিঠি পাওয়া মাত্র তুমি তোমার পথকে বন্ধ করে ফিরে যাবে, এদিকে আর আসবে না। এই চিঠিটা যখন দিয়েছিলেন তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন। এই চিঠি ইমাম হুসাইনের কাছে পৌঁছে নাই, পূর্বের চিঠি পৌঁছেছে। বিদায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, যেহেতু আমার আচ্ছা, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, যেহেতু মুসলিম ইবনে আকিল আমার চাচাতো ভাই, বিশ্বস্ত মানুষ রিপোর্ট করেছে কুফার অবস্থা ভালো, কুফায় যদি আমি যাই আমার কাছে বায়াত গ্রহণ করবে। তাই মুসলিম ইবনে আকিলের রায় অনুযায়ী প্রথম চিঠি অনুযায়ী তিনি রওনা দিলেন, কিন্তু দ্বিতীয় চিঠি পান নাই। যখন ওই জায়গার মধ্যে গেলেন, যাওয়ার সাথে সাথে ইমাম হুসাইনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য ইয়াজিদ বাহিনী রাস্তার মধ্যে ইয়াজিদ বাহিনী কুফায় ঢুকতে দেয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সরাসরি তার সাক্ষাৎ হলো তার বাহিনীর সাথে, ইমাম হুসাইন বুঝলেন যে ইয়াজিদ বাহিনী আমার সাথে যুদ্ধ করতে প্রস্তুত। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা প্রস্তাব দিলেন। হে ইয়াজিদ বাহিনী, আমি এখানে যুদ্ধ করার জন্য আসিনি, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, আমাকে তোমরা ফিরত যেতে দাও। 2 নম্বর প্রস্তাব, যদি ফিরত যেতে না দাও তাহলে তোমরা মুসলমান, আমরা মুসলমানের সাথে যুদ্ধ করা হারাম। সুতরাং তোমাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না, তোমরা আমাকে মুসলিম এলাকায় আমি বিধর্মীদের সাথে যুদ্ধ করব। 3 নম্বর প্রস্তাব ইমাম হুসাইন প্রস্তাব রাখলেন যে হে ইয়াজিদ বাহিনী, যদি এই 2টা প্রস্তাব তোমাদের পছন্দ না হয়, 3 নম্বর প্রস্তাব হলো আমাকে তোমরা ইয়াজিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দাও। আমি ইয়াজিদের সাথে পরামর্শ করব, পরামর্শ মোতাবেক যে সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্ত মোতাবেক কাজ করব। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই 3 প্রস্তাবের কোন প্রস্তাবে ইয়াজিদ বাহিনী ফলে যুদ্ধ ত্বরান্বিত হয়ে গেল। এদিকে ইয়াজিদ বাহিনী ফুরাত নদীর পার দখল করে দিল। ইয়াজিদ বলে দিল, তোমরা হুসাইনের পরিবার আহলে বায়তকে পানি বন্ধ করে দাও, তারা যেন পানি পান না করে, দুঃখে দুঃখে তারা যেন মারা যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 150 জন বা তার চেয়ে কম বেশি আহলে বায়তদেরকে লইয়া ফুরাত নদীর তীরে অবস্থান করলেন, কারবালার প্রান্তরে। এদিকে ছোট্ট একটা ছেলে, নবজাতক ছেলে, আমাদের এই দলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা, আমার একটা ছোট বাচ্চা রয়েছে, ওই বাচ্চার পানির তৃষ্ণায় যাচ্ছে, তোমরা দয়া করে মেহেরবানি করে আমার সন্তানকে পানি দান করো। কিন্তু এই ইয়াজিদ বাহিনীর সরদার ইবনে জিয়াদ তার ঘোষণা জারি করলো যে আহলে বায়ত তথা হুসাইন বাহিনীর কাউকে পানি দেওয়া যাবে না। এইভাবে 1 দিন 2 দিন নয় 3 দিন আহলে বায়ত অবস্থান করলেন, যুদ্ধে জড়ায় না। আল্লাহর পয়গম্বরের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 9 তারিখ হয়ে গেল, তখন ইয়াজিদ বাহিনীর কাছ থেকে যুদ্ধের জন্য আহ্বান করা হলো। ইমাম হুসাইন বললেন, যুদ্ধ করব, নিরুপায় হইয়া যুদ্ধ করব, তবে আমাকে একদিনের সুযোগ দাও, আমি যেন নির্বিঘ্নে এই 1 দিন 9 মুহররম পালন করে আমার
আল্লাহর ইবাদত করতে পারি। এই 9 জিলহজ আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন সারাদিন নফল রোজা রাখলেন, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়লেন, ইবাদত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। যখন ঘুমাইলেন ঘুমন্ত অবস্থায় দেখেন আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার কলিজার টুকরা আতি, তুমি আজকের দিনে শহীদ হয়ে যাবে, আসো আসো তাড়াতাড়ি আমার সাথে তুমি সাক্ষাৎ করো, আমি পয়গম্বর তোমার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করেছি। ওই দিন স্বপ্ন দেখে সজাগ হয়ে ইমাম হুসাইন যুদ্ধের জন্য রওনা হন। যুদ্ধের ময়দানে একাই লড়তেছেন, কারণ তাদের কাছে শুধু নারী এবং সন্তানের সংখ্যা বেশি, যুদ্ধের সরঞ্জাম নাই, যুদ্ধের মানুষ নাই, কোনো কিছু নাই, তারা যুদ্ধে করার জন্য আসে নাই। ইমাম হুসাইন নিরুপায় হইয়া ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেল। এমন সময় যখন তিনি তার এই যে অবস্থান থাকুক ওই থাকুক অবস্থান করলেন, ওই নরপিসার ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে। শুধু শহীদ করে না, ইমাম হুসাইন এই 10 তারিখ মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দনা মুবারক খণ্ডিত করে দেন। ইমাম হুসাইনের গর্দনা দ্বিখণ্ডিত করে ইবনে জিয়াদের সামনে নেওয়া হয়। ইবনে জিয়াদ হযরত ইমাম হুসাইনের মাথায় আঘাত করে বলে, তোমার ক্ষমতার দাপট কোথায় গেল? ওই সময় একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইবনে জিয়াদ, তুমি যা করেছো তো চরম বেয়াদবি করতেছো। মনে রাখো, এই যে শরীরে তুমি আঘাত করেছো, যাকে তুমি আঘাত করেছো, রক্তাক্ত করেছো, এটা সাধারণ দেহ নয়, এটা আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের গোশতের টুকরা, তার আহলে বাইতের অংশ, তার কলিজার টুকরা ইমাম হুসাইন। খবরদার ইবনে জিয়াদ, তুমি আমার পয়গম্বরের কলিজার টুকরা। ইয়াজিদ ইমাম হুসাইনের শরীরে আঘাত করে